শুভ সকাল বন্ধুরা, রিনা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালে চলে এসেছি ছাদে। দেখো কি বৃষ্টি, প্রত্যেক দিন এখন বৃষ্টি হচ্ছে। এই যে ছাতা নিয়ে এখন দেখছি একটু বৃষ্টিটা একটু কম হয়েছে, কিন্তু বৃষ্টি হবে এখনও, যা মেঘ দেখছি। চলে এলাম ছাদে। আর এই যে সকাল থেকে এই রাতে থেকে বৃষ্টিটা হচ্ছে, এই যে কদিন ধরে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। এত বৃষ্টি বন্ধুরা আবার ভালো লাগে না, মানে অসহ্য হয়ে যাচ্ছি, কি বলবো। কিন্তু কালকে বৃষ্টি হয়েছিল বেলা হয়ে, বা রোদ্দুরও হয়েছিল। জানি না আজকে কি হবে, আজকে সানডে। আর এই যে দেখো বন্ধুরা, আমার বোগেনভেলিয়ার এই গাছটার ডালটা কেমনভাবে চারিদিক দিয়ে ছড়িয়েছে। আর গাছটা বেশ এই বৃষ্টির জল পেয়ে বেশ বড় হয়ে গেছে গাছটা। কিন্তু তোমাদেরকে বলে প্রত্যেকবারই বলি, এই গাছের সামনে যখনই আসি, যে বোগেনভেলিয়া জল পেলে কিন্তু ফুল দেওয়া বন্ধ করে দেয়। এরও সেম একই হয়েছে কটা গাছে। এখানে 3টে গাছ আছে, 3টে না 4টে গাছ আছে, 4টে, আর ওইদিকে একটা 5টা। এই যে এটাও ফুল ছিল মাঝে, তোমরা দেখেছিলে পিঙ্ক কালারে, এটাও ফুল দেওয়া বন্ধ করে দিয়েছে এখন। আর এইদিকে 4টেই ফুল দেওয়া বন্ধ করে দিয়েছে। আর এটা সেদিনই তোমাদেরকে দেখালাম না বন্ধুরা, দেখো বোগেনভেলিয়া সেদিনই আমি ডাল থেকে কেটে এটা বসিয়েছি। দেখো এর মধ্যে কেমন চারিদিক দিয়ে ডাল বেরিয়ে কেমন বড় হয়ে গেছে। আর পুদিনা গাছে দেখো, পুদিনা গাছের পাতাগুলো কি সুন্দর লাগছে, নতুন সব পাতা বেরিয়েছে। আর নিচে দেখো ছোট ছোট অনেক গাছ হয়েছে, পুদিনা গাছ। আজ পুরো ছাদটা ঘুরে এক একটা গাছে তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে পাথরকুচি। এই পাথরকুচি, এটা যেখানেই পাতাটা পড়বে সেখান থেকেই গাছ বেরিয়ে যায়। দেখো এই যে এই টবের মধ্যে দেখো নিচে কতটা গাছ হয়েছে পাথরকুচি। এই যে এখান থেকে পাতা পড়েছে সেই জন্য। আর এটা হচ্ছে জোয়ান গাছ। এই জোয়ান গাছের এটা ফল তো হয় না, কিন্তু এর পাতাটা কিন্তু একদম সেম জোয়ানের মতো গন্ধ বেরোয়। এটাও কিন্তু তোমরা যদি গ্যাস অম্বল হয়, এই পাতা চিবিয়ে খেলেও কিন্তু একই সেম জোয়ানের যেমন উপকারিতা, তেমন সেম জোয়ানের পাতাও সেম উপকারিতা আছে। আর এটা 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 কি ফুল জানি না, এটা সাদা সাদা মতো ফুল হয়। আর এইগুলো তো নয়নতারা। আর এই গাছটাও ওইদিকে একটা গাছ আছে, ওই গাছ হলুদ থোকা থোকা যেই ফুলটা হয়, এটাও মনে হচ্ছে গাঁদা ফুলের ছোট্ট যেই গাঁদা, ছোট ছোট তারা গাঁদা, তাই সেটাই হবে হয়তো তারা গাঁদা। আর এই গাছটা গুলঞ্চ বা গিলোহি। আজ তোমাদের ছাদে আমার পুরো গাছের এক একটা গাছের সাথে পরিচয় করাচ্ছি। আর এই যে এটা হচ্ছে বেলি ফুল গাছ, অনেকগুলোই আছে। আর এটা জানি না এটা কি। আর এগুলো তো টাইম ফুল বা পর্তুলিকা, এখনও ভালোভাবে ফুলগুলো ফোটেনি, এই যে বৃষ্টি হচ্ছিল ওই জন্য। আর এটা অ্যাডেনিয়াম। এই যে এখানে 2টো অ্যাডেনিয়াম আছে। এটা তো বোগেনভেলিয়া এই গাছটা। এটা না কাঠচাপা। চলো এদিকটা। এটা হচ্ছে হোয়াইট গোলাপ, সাদা গোলাপ। গোলাপের গাছটা কেমন একটা হয়ে গেছে। এটাও এক বোগেনভেলিয়া, এটাও ডাল থেকে বানানো। এই একটা লেবু গাছ, পাতি লেবু। বাপরে একটা লেবু ধরেছে দেখো বন্ধুরা, এই দেখো একটা লেবু ধরেছে। এটা গোলাপ। এটা দোপাটি ফুলের গাছ ছিল, সেই গাছের বীজ থেকে হয়তো হয়েছে দোপাটি গাছটা, এটা লাগানো না। আর এইগুলো গন্ধরাজ। এখানে একটু জায়গাটা ফাঁকা করে দিতে হবে, পুরো গাছে এঁটে গেছে। এইগুলো গোলাপ। এই ফুলটারও নামও আমি জানি না, এই ফুলটা। এই যে তোমাদেরকে ওই গাছটা বলেছিলাম তারা গাঁদা, এই যে মনে হচ্ছে, এই যে দেখো এটা গোলাপ। আর এই যে এখানে আছে, এটা অপরাজিতা। এটা বীজ থেকে আমি
ছড়িয়ে দিয়েছিলাম, বীজ থেকে গাছ হয়েছে। একটা সাদা আকান্দ, এটা হচ্ছে, এটা কি ওইদিকে আছে, এটার নাম জানি কিন্তু ভুলে গেছি, কাঞ্চন। এটা কাঞ্চন ফুল, এটা পিঙ্ক কালারের কাঞ্চন ফুল, খুব সুন্দর হয়, কালারটা খুব মিষ্টি। এটা হচ্ছে নাকচাপা, এটা আকান্দ তো দেখালাম। এখানে আবার একটা ধুতরা ফুল গাছ আছে, এই যে দেখো ফুল হয়েছে, ধুতরা ফুল। ওই যে ওইদিকে একটা, আর এই যে নয়নতারা, আর এখানে আছে জবা গাছ। আর এই যে এটা হচ্ছে পাতাবাহার, এটা পাতাগুলো, ওপরের পাতাগুলো শীতকালে না পুরো লাল হয়ে যায়, একদম টকটকে লাল, দেখতে খুব ভালো লাগে। আজকে কিন্তু আমার অনেকগুলো পিঙ্ক সুন্দরী হয়েছে, দেখো কতগুলো পিঙ্ক কালারের জবা হয়েছে, একটা সাদা হয়েছে আর পিঙ্ক। আর ওই দিকেও তো, ওটাও নাকচাপা, এই যে জবা, তাও কি সুন্দর কড়িটা, ফুটলে যা লাগবে জবাটা। একটাই পঞ্চজবা হয়েছে ছোট্ট গাছে। আর এইটা কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা হচ্ছে কি বলে, সব ভুলে যায়, করবি ফুল গাছ। এটা দত্তপিয়া, ছোট্ট ছোট্ট ফুল। আর ওইগুলো মিলি ফুল গাছ। আর দেখো মিলি ফুল গাছের গোড়ায় আবার একটা দোপাটি ফুল গাছ হয়েছে, ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে ফুলগুলো। আর এই যে অ্যালোভেরা, আর এই যে এটা হচ্ছে লঙ্কা, ঘিয়ে লঙ্কা। কালকে এখান থেকে একটা লঙ্কা তুলেছি, এই যে কি ঝাল বন্ধুরা, কি বলবো, একটা লঙ্কা আমার মনে হয় 10-12 জন খেতে পারবে, এক টুকরো টুকরো করে নিলে। পুরো আমি আলু ভাতে মেখেছি, কিন্তু আমার হাতটা জ্বালা করছিল, এত লঙ্কা ছিল, ঝাল, এত ঝাল। চলো তাহলে আমার এই ছাদের গাছগুলো তোমাদেরকে এক একটা করে দেখালাম, কেমন লাগলো বন্ধুরা তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, টাটা।